কি হলো রোটেশন অন করতে হবে থার্ড পার্টি আপনি দেখো কি করে ঢোকে এত সাইডে আমি শুরু করো হবে না রোটেশন আগে থার্ড পার্টি আপনি রোটেশন অন করতে হবে শুরু করে দাও প্যানেলে আছে আপনারা জানেন যে আজকে গোটা পশ্চিমবাংলা সমস্ত ডিআই অফিসে আমরা তালা ঝুলিয়ে দিয়েছি, কারণ এই ডিআই অফিসগুলো থেকে আমাদের স্যালারি সাবমিট করা হয়। যে ডিআই অফিসগুলো আমাদের স্যালারি সাবমিট করতো না, আমাদের পাশাপাশি অযোগ্য অবৈধভাবে ঘুষের বিনিময়ে টাকা দিয়ে চাকরি পাওয়া যে যারা শিক্ষক বলতে প্রস্তুত হয় এবং অযোগ্য দিয়ে শিক্ষক বলতে হচ্ছে তাহলে আপনারা বুঝে দিতে পারবেন না, স্যালারি সাবমিট করতে আর তারপর আপনারা বাকিটা আপনারা জানেন যে আমাদের উপরে নৃশংসভাবে পুলিশি নির্যাতন এবং তারই প্রতিবাদে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে মানে আগামীকাল সমাজে সমস্ত স্তরে শিক্ষক শিক্ষাকর্মী ডাক্তার সহ সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের এই প্রতিবাদে এবং আমাদের ন্যায়ের প্রতি উচ্চকিত হওয়ার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিলের ডাক দিচ্ছি। সেটা শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত এই মিছিল আসার জন্য আমরা সকলকে অনুরোধ করছি এবং সমাজের যারা বুদ্ধিজীবী বলে পরিচিত সেই শিশু সমাজকেও আমরা আমাদের এই যে প্রতিবাদ এবং এই যে আমাদের যে অন্যায় আমাদের প্রতি হয়েছে তার জন্য আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাই। তারপর কালকের পরে পরশুদিন আমরা স্কুল সার্ভিস কমিশনের অভিযানে ডাক দিয়েছি। পরশুদিন আমরা একইভাবে বলছি ওই সমস্ত স্তরের মানুষকে যাদেরকে আমরা বলছি যে আপনারাও যেমন কালকের জন্য আমরা আহ্বান জানাচ্ছি, আপনাদের পরশুর জন্যও আমরা একইভাবে আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদেরই সব কলিগ ছিলাম, আমরা আপনাদের মতোই সরকারি কর্মচারী ছিলাম, কিন্তু অন্যায়ভাবে আমাদের সঙ্গে যা হয়েছে তা আপনাদের সঙ্গেও কোনো না কোনোভাবে হতে পারে। আমরা চাই না শুধু হতেও তো পারে প্রাতিষ্ঠানিক যে সংকট বা যে রাষ্ট্রীয় সংকট যেগুলো রাষ্ট্রীয়ভাবে মানে রাষ্ট্রের কর্মচারীদের উপর যে সংকট বারবার নেমে আসছে, তো তার প্রতিবাদে আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসবেন এদিকে আমরা কামনা করি। আর কালকের মিছিলটা কখন শুরু করবে? কালকের মিছিলটা আমরা 12টা থেকে ডাক দিচ্ছি 12টা জমায়েত শিয়ালদা স্টেশন রানী রাসমণি পর্যন্ত আমরা ডাক দিচ্ছি এবং আমরা কালকে রানী রাসমণিতে মিছিল করার পর আমরা ওই কলকাতাতেই থাকবো। পরের দিন এখান থেকে আমাদের সমস্ত যোগ্য শিক্ষকরা তারা এসএসসি অফিসে যাবে। আমাদের সঙ্গে শিক্ষাকর্মীরাও আছে। আপনারা জানেন যে একটা স্কুল চালাতে গেলে শুধু শিক্ষকরা চালান না, শিক্ষকরা তো সামনে থেকে পড়ায় মাত্র, কিন্তু তারপরেও অনেক কাজ থাকে যেগুলো শিক্ষাকর্মীরা করে থাকে। তাই তারাও স্কুল এবং স্কুল শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ। তাই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী উভয়ই এখানে। এসএসসি অভিযান কোথা থেকে শুরু হবে, কখন শুরু করবেন? এসএসসি অভিযানটা আমরা করুণাময়ী থেকে এসএসসি অফিস পর্যন্ত জমা টাইম, ওখানেও আমরা টাইম 12টা রাখছি, সমান জায়গায় একই টাইম দুটো জায়গাতেই আমরা পুলিশি অনুমতি দেখুন আমরা এখন আর পুলিশি অনুমতি নিচ্ছি না, পুলিশকে জানাচ্ছি মাত্র, কারণ পুলিশ কোনোদিন আমাদের কোনো কিছু অনুমতি দেয়নি। আমাদের উপর এত বড় অবিচার হচ্ছে, তার মানে আমাদেরকে বেআইনিভাবে আমাদের উপর কার্যকলাপ করা হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা যারা আছি সমাজের মানুষ, আমরা ভোট দিয়ে প্রশাসনকে আমরা ভোট দিয়ে সরকার তৈরি করি। সরকারের কাজ কেন? তারাই আইনসভায় পার্লামেন্টে বসে বিধানসভায় বসে আইন তৈরি করে যে ঘুষ নিলে তার শাস্তি হবে, চুরি করলে শাস্তি হবে। অথচ তারাই যদি শাস্তি চুরি করার বা ঘুষ নেওয়ার কাজটা করে থাকে, সাধারণ মানুষ তাদের তো প্রবৃত্তিগত দোষ থাকতেই পারে, তারা তো নেবে। এই জন্যই তো সিস্টেম তৈরি করা। রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা এই ধরনের কোনো কর্মসূচি নিলে আপনাকে ইনফরমেশন আগে থেকে জানাতে হবে, আগাম জানাতে হবে। হ্যাঁ, আমরা তো স্বাভাবিকভাবে মেল করেই থাকি, মেল করে দেবো যেমনভাবে মেল করা হয় আমরা নিশ্চয়ই পুলিশকে মেল করব। দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে যেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব কি থাকবে আপনাদের ওখানে নাকি সরকারি? আমরা দেখছি যে আমরা নিজেরাই তো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।
সমস্ত রাজনৈতিক ষড়যন্ত্র আমরা আর বেশি এক্সপ্লেন করতে আমরা চাইছি না। যদি আমরা শুধু বারবার একটা কথাই বলছি, শাসক এবং বিরোধী সবাই কিন্তু বিধানসভা নির্বাচন লড়বে, তাই আমাদের দাবির প্রতি সদয় হয়ে আমাদের ন্যায় পাওয়ানোর যে রাজনীতি সেটা আপনারা করুন। এবং আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ সবাই তো বলছে যে আমাদের প্রতি তারা সত্যি অন্যায় হয়েছে, তারা স্বীকার করে নিচ্ছে, আমাদের প্রতি যে অন্যায় হয়েছে আপনাদের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, আমাদের প্রশ্নে আপনারা সহমত, আপনারা নিজের মতো যত রকমভাবে আমাদের সহযোগিতা করার জন্য আপনারা রাস্তায় নামুন। আমরা আমাদের আন্দোলনটা অরাজনৈতিকভাবেই চালাচ্ছি, আমাদের দাবি এমনভাবে আমরা আদায় করতে চাইছি চালাচ্ছি। আপনারাও গোটা পশ্চিমবাংলার বহু ক্ষেত্র আছে যেখানে আমরা করতে পারি। আপনার সরকার বিরোধী সবাই একটা সর্বদলীয় বৈঠক থেকে আপনারা রাস্তা বের করুন। আজকের আপনাদের ডিআই অফিস অভিযান নিয়ে আমরা আসলে চাইছি না যে আমাদের মিছিল বা আমাদের ইয়েটাকে কোনো রাজনৈতিকভাবে দাগিয়ে দেওয়া হোক, এমনিতেই আমরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমরা চাইছি সমাজের যারা মানে শিল্পী সাহিত্যিক সমাজ বা যারা হচ্ছে সরকারি কর্মচারী বা হচ্ছে যারা ডাক্তার শিক্ষক তারা থাকুক, যারা আমাদেরই মতো কোনো না কোনো দিন সাফার হতে পারে, যাদের আমরা কলিগ ছিলাম। শিক্ষামন্ত্রী বলছেন যে আজকে আপনাদের ডিআই অফিস অভিযান খেয়ে যেতে বলেছিল, কার প্ররোচনায়? পুলিশের মার প্রসঙ্গে দেখুন, আশ্বাসে তো পেট ভরতে পারে, আশ্বাসে পেট ভরবে না। আমাদের আগের দিন যদি স্টেডিয়ামের ঘটনা দেখেন, সেখানে উনি যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের কথা বলেছে। আমাদের তো আপত্তি এখানে, অযোগ্যদের সম্পূর্ণরূপে উৎপাদিত করুন, যোগ্যদের কথা বলুন। আচ্ছা, আপনারা যে কোশ্চেনটা করলেন, আপনাদেরকে যেটা বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়া হয়েছে, আমার প্রশ্ন হচ্ছে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বললেন কেন ডিআই অফিসে যাওয়ার কি দরকার ছিল, কার আমাদেরকে কোনো প্রয়োজন ছিল না, কোনো প্ররোচনায় আমরা যাইনি। আপনারা যদি একটু ভালো করে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটা দেখেন, এরপরে কিন্তু রিভিউ পিরিয়ড আছে। মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে কি লেখা হয়েছে, সেখানে কিন্তু লেখা হয়েছে যে 2025-এর শিক্ষাবর্ষ অথবা এই যে আমাদের যে ফেস সিলেকশন প্রসেস, যে টেনিওরটা আগে আসবে সেই পর্যন্ত আমাদেরকে ভলেন্টারি সার্ভিস দিতে হবে। তার জন্য কিন্তু মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটা বলা হয়েছিল। তাহলে উনি যখন আমাদেরকে ওখানে বললেন যে আমি যোগ্যদের পাশে আছি, কি করলেন, বললেন যে ফেস সিলেকশন প্রসেস অথবা 2025 শিক্ষাবর্ষ অবধি আমাদের ভলেন্টারি সার্ভিস দিতে হবে। তাহলে দু জায়গায় দু রকম ডিমান্ড হয়ে গেল। দু জায়গায় যদি আজকে একদিনের মধ্যে, একদিন আধা ঘন্টার মধ্যে যদি দুদিকে দুটো মত হয়ে যায়, তাহলে আমাদের চাকরি পুরো আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে পেতে হবে। আমাদের চাকরিটা পুরো আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে পেতে হবে, নাহলে তো আমরা ফিরে পাবো না। তাহলে লাস্ট আইনি প্রক্রিয়া পর্যন্ত মিরর ইমেজ, পুরো যে মিরর ইমেজ আছে সেই মিরর ইমেজকে ওনারা হারিয়ে ফেলেছেন। সেই মিরর ইমেজ কপিকে সুপ্রিম কোর্টে রিভিউ ফাইলিংয়ের আগে সেটাকে কিন্তু ওনাদেরকে প্রডিউস করতে হবে। প্লাস আমাদের সম্মানহানি হয়েছে, প্রত্যেক নন টিচিং এবং টিচিং স্টাফের সম্মানহানি হয়েছে। তাহলে সেই জায়গায় পুরো যোগ্যদের যে লিস্ট আছে সেই লিস্ট কিন্তু পাবলিশ করতে হবে। সেই লিস্ট পাবলিশ করে ওনাদের ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। শুধু ওয়েবসাইটে পাবলিশ করলে হবে না, সংবাদ মাধ্যম, মিডিয়া এবং সুপ্রিম কোর্টে সেটা প্রডিউস করতে হবে। আপনারা জিজ্ঞাসা করতে পারেন সুপ্রিম কোর্ট তো আগে চাইনি যোগ্যদের লিস্ট, তাহলে কেন সুপ্রিম কোর্টে যোগ্যদের লিস্ট প্রডিউস করতে যাবে? ঠিক আছে, সুপ্রিম কোর্ট তো আমাদেরকে রেকমেন্ডেশন দেয়নি, সুপ্রিম কোর্ট তো আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি। তাহলে সুপ্রিম কোর্ট, তাহলে আমরা কথা হচ্ছে সুপ্রিম কোর্ট তো আমাদেরকে চাকরিটা দেয়নি, তাহলে যখন আপনারা দিয়েছিলেন তাহলে আপনাদেরকে এই যোগ্যদের লিস্ট নিয়ে সেখানে কিন্তু উপস্থিত হতে হবে। ব্রাত্য বসু যেটা বলছেন, হ্যাঁ, আমরা পরিষদে বসতে রাজি আছি। শুধু ব্রাত্য বসু নয়, যে বিরোধী রাজনৈতিক দল, শাসক দল যারা বসবেন, স্পেশাল কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি যারা বসবেন, আমরা সবার সাথে বসতে রাজি আছি। কিন্তু প্রকৃতভাবে নিয়ে ছিনিমিনি না খেলে আমাদেরকে কিভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আবার এই সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পিটিশন বা রিভিউ পিটিশন করে কিভাবে যোগ্যদের চাকরি বহাল রাখতে হয় সেই ব্যবস্থাটা করতে হবে। আজকের বিষয় আরেকটা, যে আজকের আপনারা দেখেছেন যে কসবা থানার পুলিশ কসবা ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে একটা কলকাতা পুলিশ একটা ভিডিও ফুটেজ দাবি করেছে এবং কলকাতা পুলিশের ফেসবুক পেজে সেই ভিডিও ফুটেজটা দিয়ে ওনারা দাবি করেছেন যে কর্মীর উপরে এইভাবে আগে গায়ে হাত তোলা হয়েছে, তারপর ওনারা লাঠিচার্জ করেছেন আমাদের।
ওই ফুটেজটা সম্পূর্ণরূপে একটা ফেক ফুটেজ। ওটা আজকের কোনো ফুটেজই নয়, অন্য কোনো আগের ফুটেজকে নিয়ে ওনারা ক্রপ করে দেখবেন ক্যাটকাট করা আছে, সেকেন্ডের মধ্যে ফুটেজটাকে চেঞ্জ করে দিয়ে অন্য একটা ফুটেজ দিয়ে দিয়েছে। তাই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে কলকাতা পুলিশ যা কাজ করেছে তারও তো নিন্দা জানাচ্ছি, এবং তার সাথে সাথে সেই কাজের ক্লারিফিকেশন দেওয়ার জন্য একটা মিথ্যার আশ্রয় নিয়েছে, এরও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং কালকের যে মিছিলটা আছে তাতে সবাইকে, মেহবুব যেটা বললো, সবাইকে আমাদের আহ্বান থাকলো মুক্ত